আমাদের প্রত্যেকের জীবনে ভালো এবং খারাপ এই দুটি পরিস্থিতিই আসে, কিন্তু আমরা তখনই আমাদের নিজেদেরকে একজন সুখী ও প্রকৃত জ্ঞানী ব্যক্তি বলে দাবি করতে পারবো যখন আমরা এই দুটি পরিস্থিতির ভেতরে সমতা বা ব্যালেন্স বজায় রাখতে পারবো। তো চলো বন্ধুরা, একটা ছোট্ট ইন্টারেস্টিং গল্প শোনা যাক, আর এই গল্পের ভেতর দিয়ে জেনে নেওয়া যাক এই সমতা বা ব্যালেন্স আমরা বজায় রাখবো কিভাবে। তো চলো লেটস গো স্টার্ট, গল্পটা শুরু করা যাক। এক গ্রামে বাস করত এক জ্ঞানী কৃষক। তার ছিল একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া। এই ঘোড়াটাকে কেন্দ্র করেই সেই কৃষকের জীবিকা নির্বাহিত হতো। একদিন কৃষকের এই সুন্দর ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। এদিকে কৃষকের স্ত্রী কান্নাকাটি শুরু করে দিল, তাকে খোঁজাখুঁজি শুরু করে দিল, কিন্তু কৃষকের মনে কোনো অস্থিরতা বা আফসোস দুশ্চিন্তা কিছুই নেই। সে একদমই নিশ্চিন্তে রয়েছে, দেখে মনে হচ্ছে যে তার কোনো কিছুই ক্ষয়ক্ষতি হয়নি। কৃষকের ঘোড়া হারিয়ে যাওয়ার খবর পেয়ে তার প্রতিবেশী লোকজন কৃষকের কাছে এসে বলে, আহারে, তোমার একটি মাত্র ঘোড়া ছিল, এত সুন্দর ঘোড়াটি ছিল, আর সেই ঘোড়াটিও আজ হারিয়ে গেল। তখন কৃষক মৃদু হেসে তাদের উত্তরে বলে, হ্যাঁ, হতেই পারে আমার দুর্ভাগ্য। তারপর একদিন কৃষকের ঘোড়াটি আবার বাড়িতে ফিরে আসলো, আর সাথে করে নিয়ে আসলো অপর একটি বন্য ঘোড়া। এটা দেখে কৃষকের বাড়িতে সকলে আনন্দে উৎফুল্লিত হয়ে উঠল, কিন্তু কৃষকের ভাবমূর্তির কোনো পরিবর্তন হলো না। এই ঘটনা জানতে পেরে কৃষকের প্রতিবেশীরা আবার কৃষককে বলল যে, তোমার কি সৌভাগ্য গো, তোমার হারিয়ে যাওয়া ঘোড়াটি তো ফিরে এসছেই, তার সাথে আরও একটি ঘোড়া নিয়ে চলে এসছে। প্রতিবেশীদের এই কথার উত্তরে কৃষক সামান্য মৃদু হেসে বলে, হ্যাঁ, হবে হয়তো আমার সৌভাগ্য। এই ঘটনা ঠিক দুদিন পর কৃষকের ছেলে সেই বন্য ঘোড়াটিতে চড়বার চেষ্টা করে। চড়তে গিয়ে সে ছিটকে পড়ে যায় এবং তার একটা পা ভেঙে যায়। তখন প্রতিবেশী মানুষজনগুলো কৃষকের কাছে এসে আফসোস জানায় আর বলে, তোমার কি দুঃখ গো, তোমার একটি মাত্র ছেলে, তার পাটাও ভেঙে গেল। তখন কৃষক সেই পূর্বের ন্যায় মৃদু হেসে বলে, হ্যাঁ, হবে হয়তো আমার দুর্ভাগ্য। কৃষকের ছেলের যেদিন পা ভেঙে যায় তার ঠিক পরের দিন এসে হাজির হয় কৃষকের বাড়িতে রাজসেনারা। তারা যুদ্ধের প্রয়োজনে বিভিন্ন গ্রাম থেকে যুবক ছেলেদের নিয়ে যাচ্ছে আর যুদ্ধের ময়দানে হাজির করাচ্ছে। কিন্তু কৃষকের ছেলের পা ভাঙার কারণে তাকে ছেড়ে দিয়ে তারা চলে যায়। এই ঘটনা দেখে প্রতিবেশীরা কৃষকের কাছে আসে আর বলে, তোমার কি সৌভাগ্য, তোমার ছেলের পা ভাঙার কারণে আজ বেঁচে গেল। তখন কৃষক সেই পূর্বের ন্যায় সামান্য মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ, হবে হয়তো আমার সৌভাগ্য। তো দোস্ত, এটি ছিল একটি ছোট্ট গল্প। এই গল্পটিতে দেখা গেল কৃষকটি কত সুন্দরভাবে তার ভালো এবং মন্দ দুটি পরিস্থিতিকেই মেনে নিয়েছে। তেমনি আমাদের উচিত আমাদের জীবনের ভালো এবং মন্দ উভয় পরিস্থিতিকেই এত সুন্দরভাবে মেনে নেওয়া। আমরা যেমন দিনের আলোকে ভালোবেসে গ্রহণ করে থাকি, তেমনই উচিত রাতের গভীর অন্ধকারকেও ভালোবেসে গ্রহণ করে নেওয়া। তাহলে আজকের গল্পটি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরের দিন কোনো এমনই একটা ইন্টারেস্টিং গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর হ্যাঁ, প্রতিবার যে কথাটা বলে থাকি, বাঁচবেন, একদিন বাঁচবেন, কিন্তু বাঁচার মতন বাঁচবেন। জিও তো জিও, দিল সে জিও।